এটি এমন এক মাছ যার এক শকেই আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। এলাকার এক দুষ্টু কুকুর মাছটিকে মুখে নিতেই ভয়াবহ এক বৈদ্যুতিক ঝটকায় মুহূর্তেই উচিত শিক্ষা পেয়ে যায়। আমাজনের ভয়ানক শক্তিশালী কুমির ভুলক্রমে মাছটিকে কামড় দিয়ে প্রাণ যায় যায় অবস্থা। আজ জানাবো এমনই এক ভয়ঙ্কর মাছের কথা। মানুষের জিভে মাত্র 9 ভোল্টের একটি ব্যাটারি রাখলেই আপনি টের পাবেন যে বিদ্যুতের স্বাদ কতটা ভয়ানক হতে পারে। আর সেই ভোল্ট যদি 860 মাত্রার হয় তাহলে কি হবে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এমনটাই হতে পারে যদি বৈদ্যুতিক ইল মাছ আপনাকে তার বৈদ্যুতিক শক কখনো উপভোগ করতে দেয়। এই পৃথিবীতে আপনি যদি খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ প্রাণী না হয়ে থাকেন তাহলে যে কোনো সময়ই আপনি শিকারে পরিণত হতে পারেন। বেঁচে থাকার জন্য আপনাকে হয়তো দ্রুত ছুটতে হবে, লুকিয়ে থাকার দক্ষতা অর্জন করতে হবে, কিংবা সরাসরি পাল্টা আক্রমণ করার শক্তি থাকতে হবে। তবে বৈদ্যুতিক ইল নামের এই মাছটি এসবের ধারেই ধারে না। তার আত্মরক্ষা আর আক্রমণের ব্যবস্থা অন্য সবার থেকে আলাদা। প্রচণ্ড রকমের উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ দিয়ে সে আক্রমণ করতে পারে তার চেয়ে কয়েক গুণ বড় যে কোনো প্রতিদ্বন্দ্বীকে। ইলেকট্রিক ইল মাছের পুরো নাম ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস। নামের মধ্যে ইল শব্দটি থাকা সত্ত্বেও এবং দেখতে কাছাকাছি হলেও এটি মোটেও ইল প্রজাতির মাছ নয়। প্রকৃতপক্ষে তারা ঘোস্ট নাইফ ধরনের মাছের জিমনোটিফর্মেস পরিবারের একটি অংশ এবং আমাদের অতি পরিচিত ক্যাটফিশ গোত্রের খুবই কাছাকাছি। বৈদ্যুতিক ইল তাদের দেহের নিচের অংশের ইলেকট্রোসাইট নামক বিশেষ কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এই কোষগুলি উদ্দীপিত হয়ে দ্রুতই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ আমাদের ঘরে ব্যবহৃত বিদ্যুতের চেয়ে 8 গুণ বেশি শক্তিশালী। ইলেকট্রিক ইল মাছ মূলত দক্ষিণ আমেরিকার আমাজন এবং আরিনোকো নদী ও তার কাছাকাছি অঞ্চলের জলাভূমিগুলোতে পাওয়া যায়। এই প্রাণীটি মূলত কম পানি এবং স্রোত আছে এমন পানিতে বাস করে যেখানে তাদের শিকার খুঁজতে সহজ হয়। এই শিকারী মাছটি সাধারণত ছোট মাছ, চিংড়ি এবং ব্যাঙ শিকার করে খায়। তবে সুযোগ পেলে ছোটখাটো স্তন্যপায়ী প্রাণীকেও সহজেই প্রচণ্ড বৈদ্যুতিক শক দিয়ে ধরাশায়ী করে খাবারের তালিকায় যুক্ত করে নেয়। মাছটি সর্বোচ্চ 8 ফুট লম্বা হতে পারে এবং এর ওজন হতে পারে 20 কেজিরও বেশি। পানিতে থাকা অবস্থায় ইলেকট্রিক ইল ঘন্টায় 8 কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম। এই মাছটির ভয়ানক চরিত্রের কারণে প্রাকৃতিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষ তো দূরে থাক, কোনো প্রাণী এর কাছে ঘেঁষে না। তাই মানুষ বা অন্য কোনো প্রাণীর খাবার হিসেবে ইলেকট্রিক ইলের কোনো ব্যবহার আজ পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত মাছটি দ্বারা আক্রান্ত হয়ে সরাসরি কারো মৃত্যুবরণ করার অফিসিয়াল রেকর্ড নেই। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে বুক সমান পানিতে থাকা অবস্থায় কেউ এই মাছের বৈদ্যুতিক শকে অজ্ঞান হয়ে গেলে পানিতে ডুবে মারা যাওয়ার ঝুঁকি থেকে যায়। তাই ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা কখনো ভ্রমণে গেলে পানিতে নামার আগে একবার ভেবে নেবেন।